মানুষের প্রতি মানুষের রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, এই যে মানুষের প্রতি মানুষের একতা, মানুষের একটা বন্ধন, মায়ার, সেগুলো যেন আস্তে আস্তে কমতে শুরু করে দিছে। মানুষের প্রতি মানুষের দরদ, মহব্বত, এগুলো সব কিছু যেন বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষ, আগে আমরা দেখেছি একটা মানুষ যদি রাস্তায় আহত হয়েছে বা একটা মানুষ যদি অসুস্থ হয়েছে, তখন দেখা গেছে 10টা মানুষ, একটা মানুষ রাস্তায় হুঁচটকেই পড়লে 10জন মানুষ এসে সেই মানুষটাকে সাহায্য করছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা, মায়ার বাঁধনটা আর মানুষের প্রতি মানুষের মহব্বত, সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। দেখেন, আগে একটা রাস্তায় আমরা যেটা দেখেছি, আমাদের মধ্যবিত্ত বয়সের সময় দেখেছি, ছোটোকালেও দেখেছি, একজন মানুষ ব্যথা পেলে, একজন মানুষ রাস্তায় পড়ে থাকলে, একজন মানুষ কোনো কারণে অসুস্থ হয়ে গেলে 10টা লোক দৌড়ে এসে তাকে সাহায্য করছে। আর এখন একজন মানুষ রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট করছে, ব্যথা পাইছে, সেগুলোর প্রতি মানুষের কোনো কনসাল নাই। কেউ কাউকে, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একজন মানুষ আহত হয়ে রাস্তায় পড়ে আছে, তাকে হসপিটালে নিলে তার প্রাণটা বেঁচে যেতে পারে, তাকে কেউ হাত দিয়ে ধরবে না, কারণ তাকে কেউ ছুঁইতে চায় না। কারণ তাকে নিলে হসপিটালে নিতে হবে, গাড়ি ভাড়া করতে হবে, তাকে একটু সময় দিতে হবে, সেগুলোর প্রতি মানুষ এখন আর কারো কোনো আগ্রহ নেই। মানে সোজা কথায়, এক কথায় মনে করেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে, দরদ কমে গেছে, মানুষের প্রতি মানুষের সম্মান, রেসপেক্ট, সব কিছু কমে গেছে। এই যে জিনিসগুলো মানুষ এখন করে, সেগুলো হচ্ছে মানুষের কিন্তু কোনো ভালো ব্যক্তিত্বের, আব্বু খাও খাও খাও, ভালো ব্যক্তিত্বের কারণ সেখানে খুঁজে পাবেন না। এখান থেকে কিন্তু আমাদের যে প্রজন্ম, এখন আমাদের ছেলে মেয়ে যেগুলো, এখন আমাদের প্রজন্ম ভালোভাবেই আমরা কাটাইছি বা দেখছি যেটুকু, আর আমাদের বাপদাদারা যারা দেখছে তারা তো আরও ভালো কিছু দেখছে, কিন্তু এখন মনে করেন আমাদের সন্তানরা যা দেখছে সেখানে শিখার কিছু নেই, কিচ্ছু নেই সেখানে শিখার। সেই সমাজ কোনো কিচ্ছু নতুন প্রজন্মদেরকে শিক্ষা দিচ্ছে না। তারা যে এই সমাজের কাছ থেকে কিছু শিক্ষা পাবে, উচ্চশিক্ষা শিক্ষিত হবে, সমাজের পরিবেশ দিয়ে, সেই পরিবেশটা এখন আর সমাজে নেই, মানুষের কাছে নেই, সমাজের মানুষের কাছে কারো কাছেই সেটা নেই। তাহলে কি শিখবে নতুন প্রজন্ম? কি শিখবে এই সমাজের কাছ থেকে? কিচ্ছু শিক্ষার নেই। তো বন্ধুরা, আসলে এখন আমরা যারা এই সমাজে রয়েছি, আমাদের ছেলেপেলে যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা, তাদেরকে নিয়ে আমরা আসলে তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি। কারণ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো কোনো পরিবেশ এখন এই সমাজের মধ্যে আর নেই। শুধুমাত্র যে পড়াশোনা করলেই মানুষ অনেক কিছু শিক্ষা পাবে, না না না, সেটা নয়। এই সমাজের কাছ থেকে, সমাজের মানুষের কাছ থেকে যে শিক্ষাটা পাবে, সেই শিক্ষাটাই হচ্ছে অনেক বড় একটা শিক্ষা। সেই সুশিক্ষাটাই যখন একটা মানুষ সুন্দর মতো শিক্ষা পাবে, আমার সন্তান, আপনার সন্তান, তারা যখন এই সমাজ থেকে কিছু শিখবে, সেটা শিক্ষার উপরে অনেক বেশি কাজ করবে। কিন্তু আমরা হচ্ছে দিন শেষে কি দেখলাম, সেখান থেকে শেখার মতো কোনো কিছুই নেই। দিনের পর দিন এই পৃথিবীর মানুষ, এই সমাজ, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই 24-এর আন্দোলনের পর থেকে তো এখন আর কিছুই বলার মতো নেই, সব কিছু নিঃস্ব হয়ে গেছে। তো বন্ধুরা, একটি কথা বলবো, প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের সন্তানটাকে একটু আগলে রাখুন। আপনি সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কোন বন্ধুর সঙ্গে কথা বলছে, তার সোসাইটিটা কী, সে কী ভাবছে, সে কী করতে চাচ্ছে, সেগুলোর দিকে সব বাবা মায়েরা নজর রাখুন। কারণ আপনার সন্তানের যদি কিছু হয়, তাহলে আপনার সবচেয়ে বেশি বড় ক্ষতি হবে। তাই আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার। আপনার বাইরে সে আপনার সন্তান কিছু না শিখতে পারলেও আপনি নিজে কিছু আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন কোন পথে চললে তার ভালো হবে, সেগুলো নিজ দায়িত্বে আপনার সন্তানের প্রতি আপনার আগ্রহ রেখে তাকে আগলে রাখার চেষ্টা করুন। নাহলে তা না হলে যে পরিস্থিতি হয়েছে, আপনার আমার সন্তান, কারো সন্তানকেই আমরা ভালো কিছু দিতে পারবো না। তাদেরকে শিক্ষা দেওয়ার মতো বা তাদেরকে বোঝানোর মতো বা
তাদেরকে ভালো কিছু শেখানোর মতন অবস্থান এখন আর নেই যদি আপনি সমাজের হাতে ছেড়ে দেন। তো বন্ধুরা, নিজের সন্তানদেরকে অনেক আগলে রাখার চেষ্টা করুন। আর যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। কারণ পরিস্থিতি মানুষকে যে কোনো মুহূর্তে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে, আবার আপনাকে কোটিপতিও বানিয়ে দিতে পারে। সেসব নিয়ে চিন্তা না করে নিজে সুস্থ থাকার চিন্তা করুন, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ, টাটা।